আসসালামু আলাইকুম। আমি পল্লীবিদ্যুৎ রিডিং গ্রহণ করার জন্য একটা মিটারের কাছে যাই। আর সেই মিটারটা অনেকটা উপরে, আমার রিডিং করতে অনেক অসুবিধা হয়। যখন আমি গ্রাহককে জিজ্ঞাসাবাদ করলাম একটু বাইরে আসেন, তখন গ্রাহক এক খালা আম্মা উনি সঙ্গে সঙ্গে একটা মই বা চম নিয়ে আসছে মিটারটা রিডিং নেওয়ার জন্য। এবং আমি যে তারটা হাত দিলাম, এই তারটা কিন্তু কারেন্টের সার্ভিস তার, অর্থাৎ ওই জায়গাতে উঠলেও সার্ভিস তারে আমার মাথায় লাগলে বা গায়ে লাগলে শর্টকাট দুর্ঘটনা ঘটতে পারে। সেই মুহূর্তে খালা আসলো, বললো যে আমি হেল্প করে আপনি ওঠেন। কিন্তু এইটাও প্রশ্ন এটা যে উনি না ধরলে হয়তো আমি যদি পড়ে যে আমার এক হাতে বই, এক হাতে ব্যাগ, এক হাতে কলম, এই বাটনে টিপ দিতে হয়। আবার একটা জিনিস ফলো করেন, যে জায়গায় মিটারটা আছে ওই জায়গায় কিন্তু আমার ধরার কোনো জায়গা নাই যে আমি আরেকটু উপরে উঠবো, সেই অবস্থা নাই, খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি আমি। অর্থাৎ বোঝাচ্ছে এটা পল্লীবিদ্যুৎ শুধু রিডিং ম্যানদের দোষ ধরেন, রিডিং যে কিছু কিছু মিটার অনেক উপরে বা অনেক জায়গা খারাপ আছে, যাওয়া যায় না, খুবই কষ্টকর। আমি রঞ্জু রিডিং করলাম, অনেকেই তো রিডিং করার, এই ছোট্ট একটা মিটারে আসলে কি রিডিং করা সম্ভব? এটা আপনারা বলেন, কমেন্টে মতামত করেন, বেশি বেশি শেয়ার করেন, দেখান যে আমরা রিডিং ম্যানরা কীভাবে রিডিং করি কষ্ট করে, এবং একটা মিটার রিডিং করতে কত সময় লাগছে। গ্রাহকরে বলছি, মই আনছে, চম আনছে, আবার আসছে, আবার ডাকার পরে সেভিংটা